আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লার্ন ফরেক্স ইন বেঙ্গলি সিরিজের ৬ নাম্বার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টপিক কারেন্সি পেয়ারে কখন বাই সেল করবেন। চলুন শুরু করি। কারেন্সি পেয়ারে কখন বাই সেল করবেন? ফরেক্স মার্কেটের ট্রেডিং এর সাথে আমাদের মনের কল্পনা বেশ জোরালোভাবে জড়িত। এটা কোনো ভবিষ্যদ্বাণী নয়। ট্রেড করতে হলে একজন ট্রেডারকে অ্যানালাইসিস করতে হবে। একটি কারেন্সি পেয়ারে এক কারেন্সি অপর কারেন্সির বিপরীতে দুর্বল নাকি শক্তিশালী থাকবে। কোনো কারেন্সির পক্ষে বা বিপক্ষে ট্রেড করার জন্য আমাদের কিছু বিষয়কে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কোনো কারেন্সির সাপ্লাই বা ডিমান্ডের উপরে ভিত্তি করে কারেন্সির প্রাইস কমে বা বৃদ্ধি পায়। আমরা ফরেক্স চার্ট লক্ষ্য করলে দেখতে পাই যে মার্কেট প্রাইস কখনো উপরে আবার কখনো নিচে মুভ করতেছে। এটা ঘটে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কারণে। কারণ প্রতিটা কারেন্সি বা মুদ্রা একটি দেশের বা একটি অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয় দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। আর একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনুমান করতে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে। যেমন উৎপাদনশীলতা, কর্মসংস্থান, উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য এবং সুদের হার ইত্যাদি। আসুন আমরা একটি কারেন্সি পেয়ারের সাথে উদাহরণ আকারে বুঝতে চেষ্টা করি। ইউরো/ইউএসডি কারেন্সি পেয়ারের ইউরো হল বেস কারেন্সি, যার উপরে ভিত্তি করে বাই সেল করা হয়। সামগ্রিক অ্যানালাইসিস করে যদি আপনার বিশ্বাস জন্মে যে মার্কিন ডলার ইউরোর বিপরীতে দুর্বল হতে পারে, তাহলে আপনি এই পেয়ারে বাই এন্ট্রি প্লেস করুন। এই বাই এন্ট্রি প্লেস করার মাধ্যমে আপনি প্রত্যাশা করছেন যে মার্কিন ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী অবস্থানে যাবে। যদি সামগ্রিক অ্যানালাইসিস করে আপনার বিশ্বাস জন্মে যে ইউরোর বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হবে, তবে আপনি ইউরো/ইউএসডি পেয়ারে সেল এন্ট্রি প্লেস করুন। এই সেল এন্ট্রি প্লেস করার মাধ্যমে আপনি ইউরো বিক্রি করছেন এই প্রত্যাশায় যে ইউরো মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হবে। একইভাবে আপনি বিভিন্ন কারেন্সি পেয়ারে এন্ট্রি পজিশন নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার লট ভলিউম সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ফরেক্স মার্কেটে লট ভলিউম ইউনিট আকারে প্রকাশ পায়। যেমন ১,০০০ ইউনিট মাইক্রো লট, ১০,০০০ ইউনিট মিনি লট এবং ১,০০,০০০ ইউনিটকে স্ট্যান্ডার্ড লট হিসেবে বিবেচনা করা হয়। তবে এইসব বিষয় আবার ব্রোকারে অ্যাকাউন্ট ক্যাটাগরির উপরেও নির্ভর করে। মার্জিন ট্রেডিং। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ১০,০০০ ইউনিট কেনার মতো ক্যাপিটাল না থাকলে কি সে ট্রেড করতে পারবে না? জি পারবেন। অবশ্যই ব্রোকারের লিভারেজ নিয়ে ট্রেডিং করতে হবে। লিভারেজ নিয়ে ট্রেড করলে ১০,০০০ ইউরো অগ্রিম প্রদান করার দরকার নেই। শুধুমাত্র মার্জিন নামের একটি নির্দিষ্ট ক্যাপিটাল বিনিয়োগ করতে হবে। লিভারেজ হল মার্জিনের জন্য ব্যবহৃত প্রকৃত ট্রেডিং ক্যাপিটাল এর সাথে লেনদেনের পজিশন সাইজ এর অনুপাত। উদাহরণস্বরূপ ৫০ লিভারেজ, যা 2% মার্জিন প্রয়োজন হিসাবেও পরিচিত, এর অর্থ হল $১,০০,০০০ মূল্যের একটি এন্ট্রি পজিশন নিতে $২,০০০ মার্জিন প্রয়োজন। মার্জিন ট্রেডিং আপনাকে সাধারণত আপনার প্রয়োজনীয় মূলধনের একটি ভগ্নাংশ ব্যবহার করে বড় ট্রেডিং পজিশন চালু করতে সুযোগ দেয়। এইভাবে একজন ট্রেডার $১,২৫০ এর এন্ট্রি পজিশন মাত্র $২৫ দিয়ে নিতে পারবেন। $৫০,০০০ একটি এন্ট্রি পজিশন নিতে আপনার মার্জিন প্রয়োজন হবে মাত্র $১,০০০ ও কম। মূল কথা হল এই যে একজন ট্রেডার অল্প পরিমাণ বিনিয়োগ দিয়ে অনেক বড় সাইজের এন্ট্রি পজিশন নিতে পারবেন লিভারেজ ইউজ করার মাধ্যমে। আসুন বিষয়টি ক্লিয়ার করতে একটি কাল্পনিক এন্ট্রি পজিশন চিন্তা করি। আপনি জিবিপি/ইউএসডি পেয়ারে অ্যানালাইসিস করে কনফার্ম করলেন যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড শক্তিশালী হবে। আপনি $১,০০,০০০ ইউনিট বা অন স্ট্যান্ডার্ড লট এন্ট্রি পজিশন বাই করবেন। আপনার টার্গেট প্রাইস 1,৩৫,০০০। এবার অপেক্ষা করুন মার্কেট একটি স্ট্রং মুভ দেওয়ার জন্য। আপনি জিবিপি/ইউএসডি পেয়ারে 1,৩০,০০০ প্রাইস ভ্যালুতে $১,০০,০০০ মূল্যের ইউনিট বাই করেছেন, যার ভ্যালু $১,৩০,০০০। যেহেতু এই সাইজের এন্ট্রি পজিশন নিতে মার্জিন দরকার 2%, এক্ষেত্রে $৩,০০০ আপনার ক্যাপিটাল থাকতে হবে। এর মানে হল আপনি মাত্র $৩,০০০ দিয়ে £১,০০,০০০ ম্যানুপুলেট করছেন। সবকিছু যদি পজিটিভ থাকে আর মার্কেট আপনার টার্গেট প্রাইসে হিট করে, তবে আপনি $৫০০ প্রফিট পাবেন। যখন কোনো ট্রেডার তার এন্ট্রি পজিশন ক্লোজ করে, তখন তার ক্যাপিটাল তাকে ফেরত প্রদান করা হয় এবং তার এন্ট্রি পজিশনের লাভ ও লস হিসেব করা হয়। এইটার হিসেব ট্রেডারের মূল ক্যাপিটালে যুক্ত হবে বা কর্তন করা হবে। এবার আসুন জিবিপি/ইউএসডি এন্ট্রিটি নিয়ে আমরা পর্যালোচনা করি। আপনি প্রফিট করেছেন মাত্র আধা পেন্স। ১০০ পিপেটিস সমান ১ পিপস, ১০০ পিপস সমান ১ পেন্স। আপনার প্রফিট হয়েছে $৫০০, যা অসাধারণ। এখানে আপনি মাত্র ১ পাউন্ড দিয়ে এন্ট্রি পজিশন চালু করেননি। আপনার পজিশন সাইজ ছিল ১,০০,০০০ পাউন্ড। ট্রেড চালু করতে পুরো ১,০০,০০০ পাউন্ড পেমেন্ট করতে হয়নি। আপনার বিনিয়োগ ছিল মাত্র $৩,০০০ মার্কিন ডলার।
মাত্র $3,000 দিয়ে অল্প সময়ের মধ্যে প্রফিট $500, রিটার্ন আসল 16.67%। এটাকে বলা হয় পাওয়ার অফ লিভারেজ ট্রেডিং। বেশি আনন্দিত হবেন না। একটি ছোট ব্যালেন্স দিয়ে যেমন অনেক বড় প্রফিট করেছেন, ঠিক ভিন্ন কিছু হতে পারে। উল্লিখিত পরিমাণে লসও হতে পারে। এর মানে হল এই মার্কেটে ছোট বিনিয়োগ দিয়ে যেমন বড় প্রফিট করার সুযোগ রয়েছে, তেমন বড় লসেরও সম্ভাবনা আছে। যদিও আমার আলোচনা থেকে মনে হতে পারে যে লিভারেজ অনেক ভালো কিছু, তবে এটা অ্যাকাউন্ট খালি করার জন্য বড় কারণ হতে পারে। তাই আমি পরামর্শ দিব অল্প লিভারেজ নিয়ে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল সুরক্ষিত রাখুন। রোলওভার। প্রতিটি ব্রোকারে কাট অফ টাইম চালু থাকে। রানিং এন্ট্রি পজিশন এর জন্য একটি দৈনিক ফি নির্ধারিত আছে, যাকে রোল ওভার ফি বা সোয়াপ ফি বলা হয়। এই ফি একজন ট্রেডার তার এন্ট্রি পজিশনের উপরে নির্ভর করে প্রদান করবেন অথবা ট্রেডার পাবেন। আপনি যদি আপনার রানিং এন্ট্রি পজিশনের জন্য সোয়াপ দিতে বা গ্রহণ করতে না চান, তবে আপনাকে 5টা PM এর আগে রানিং এন্ট্রি পজিশনগুলো ক্লোজ করে দিতে হবে। যেহেতু প্রতিটি কারেন্সি ট্রেডের সাথে অন্য একটি কারেন্সি কেনার জন্য ধার ব্রোয়িং করা জড়িত, তাই সুদের রোলওভার চার্জ ফরেক্স ট্রেডিং এর অংশ। যে মুদ্রা ঋণ করা হয় তার উপর সুদ দেওয়া হয়। যেটি বাই করা হয় তাতে সুদ পাওয়া যায়। আপনি যদি এমন কারেন্সি পেয়ারে বাই করেন যেখানে উচ্চ সুদের হার ইতিবাচক, তাহলে আপনি সুদ পাবেন, যেমন USD JPY পেয়ার। বিপরীতভাবে যদি সুদের হারের পার্থক্য নেতিবাচক হয়, তবে আপনাকে অর্থ প্রদান করতে হবে। উল্লেখ্য যে অনেক রিটেইল ফরেক্স ব্রোকার তাদের রোলওভার রেটগুলি বিভিন্ন কারণের উপর ভিত্তি করে সামঞ্জস্য করে, যেমন অ্যাকাউন্টের লিভারেজ এবং আন্তঃব্যাংক ঋণের হার। তাদের নির্দিষ্ট রোলওভার রেট এবং ক্রেডিট ডেবিট করার পদ্ধতি সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার ব্রোকারের সাথে যোগাযোগ করুন। সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেটস। United States USD 5.25 to 5.5%. Eurozone Euro 4.5%. United Kingdom GBP 5.25%. Japan JPY -0.10%. Canada CAD 5%. Australia AUD 4.35%. New Zealand NZD 5.5%. Switzerland CHF 1.75%. এই সুদের হারগুলি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিতে স্বল্পমেয়াদী অর্থ ধার দেওয়ার জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যবহার করে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের মাঝে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করতে। আমি আশা করি আমার প্রতিটি লাইন আপনাকে অনেক কিছুই শেখাবে। সবার জন্য শুভকামনা। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি কিছু শিখে থাকেন, তবে প্লিজ একটি লাইক দিবেন। অন্যকে দেখার সুযোগ দিতে শেয়ার করবেন। কোনো পরামর্শ থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।